কিছুক্ষণ আগে যে স্পিকার কথা বলে গেল আমাদের একজন স্টুডেন্ট, এরকম অনেক স্টুডেন্ট আমাদের ইএসবিডি প্ল্যাটফর্ম থেকে কমিউনিকেটিভ ইংলিশ কোর্স কমপ্লিট করেছে। প্রত্যেকেই এরকম আব্দুল্লাহ মাহমুদ আরিফের মতো ইংরেজিতে কথা বলতে পারে। তার প্রমাণ আমরা কিছুক্ষণ আগে দেখলাম। তাহলে আমাদের ওই যে অনেক সময় বলেন না যে তাওয়া গরম করতে হয় তারপরে রুটি সেঁকতে হয়, তা নাহলে তো রুটি শেখা হবে না। আমাদের জাকারিয়া স্যার তাওয়া গরম করে দিয়েছেন, এখন আমি রুটি শেখার কাজটা করতে পারি। অর্থাৎ উনি বলেছেন যে আমাদেরকে স্কিলড হইতে হবে, এক্সপিরিয়েন্সড হইতে হবে। এখন কিভাবে হইতে হবে সেই কাজ কিছুটা যদি সম্পন্ন করতে পারি তাহলে নিজেকে সফল মনে করব। একটা বিষয় খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে শিখে সে জিতে, যে শিখে না সে জিতেও না, কিছুই করে না। তার মানে আমরা আজকে এই যে রুদ্ধদ্বার একটি অডিটোরিয়ামে বসে আছি, গাইবান্ধা জেলার একটি প্রাণ কেন্দ্রে শিল্পকলা একাডেমি। এখানেও শিল্প চর্চা হয়, তাই তো এটার নাম হচ্ছে শিল্পকলা একাডেমি। অনেক কর্মকাণ্ড হয়, গান হয়, নাচ হয়, শিক্ষামূলক পলিটিক্যাল প্রোগ্রামও হয়তো হয়। আজকে আমার এখানে অবতারণা করার বিষয় হলো আমরা সবাই ইংরেজি কি শিখতে চাই কি চাই না। এই আলোচনা দেখে যতটুকু শুনলাম, কে কে ইংরেজি শিখতে চায়? এখন সবাই হাত তুলবে, আমি জানি। শিখতে চাই কিনা তার প্রমাণ আমরা কিছুক্ষণ পরেই পাবো। তারা শুধু ইংরেজি শিখতে চাইবো যারা আসলে আমাদেরকে পরিবর্তন করতে চাই, টাকা উপার্জন করতে চাই। আমরা এর আগে বক্তব্যে শুনেছি আমরা গাড়ি চাই, বাড়ি চাই, আরো অনেক কিছু জীবনে চাই। অনেকগুলো পদ্ধতিতে পাওয়া যায়, সম্মানিত পদ্ধতি আর একটি হচ্ছে অসম্মানিত পদ্ধতি। সম্মানিতের মধ্যে একটি হলো ইংরেজি শেখা। স্ক্রিনে আজকের প্রোগ্রাম টাইটেল দেয়া আছে, আমরা একটু পরবর্তীটায় যেতে চাই আর কি। টপিকে চলে আসি, সেটির নাম হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ দ্য ইজি ওয়ে। সর্বপ্রথম আমি জানতে চাই এখানে যারা বসে আছি, কে কে এবছর 2025 সালে এসএসসি তখন হাত তুলেছিল 2 জন। আমার ধারণা অনেক বেশি হবে, তো হাত তুলে কষ্ট করে। ধন্যবাদ। এখন দেখা যাচ্ছে 22 এর সাথে আমি আরো 0 যুক্ত করে দিলাম, 20। থ্যাংক ইউ ভেরি মাচ। গাইবান্ধা সম্ভবত রাজশাহী বোর্ডের আন্ডারে না রংপুর, দিনাজপুর বোর্ড। আচ্ছা, দিনাজপুর বোর্ডের আন্ডারে। পরীক্ষা শেষে এখনো মনে হয় কিছু কিছু পরীক্ষা বাকি আছে, প্র্যাকটিক্যাল হয়তোবা চলছে অথবা পুরোটা শেষ হয়েছে এরকম। সো you know that by the decision of the board chairman and controller, within 2 months, within 60 days, you will get your result. এই 2টা মাস সময় ডিটারমিন করে দিবে স্কুল টিচাররা কলেজ ইংলিশ ফার্স্ট পেপারে কম্প্রিহেনশন সলভ করার সময় তর্জমা করছে, তাফসীর করছে, এক একটা ইংলিশ সেন্টেন্স ভেঙে ভেঙে বলছে। তারপরে কেউ এমসিকিউ সলভ করার সময়, কোয়েশ্চেন আনসার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সলভ করার সময় আকাশের দিকে তাকায়, নিজের ঠোঁট নিজেই কামড় দেয়, এরকম ঢুক গিলে পারে না, অর্থ বোঝে না। তাহলে ব্যাপারটা কি হলো? ওইটা রিডিং স্কিল হয় নাই। রিডিং হচ্ছে পড়ে বুঝতে পারা, এটাকে বলে রিডিং। আমি কি লিসনিং, স্পিকিং, রিডিং 3টা বলতে পারলাম কথাটা? এরপরে আমরা আসবো কোনটাতে? রাইটিং। ঠিক আছে, আমি যাকে পছন্দ করি তাকে প্রশ্ন করব। অনেক সময় ক্লাসে প্রশ্ন করলে বলে স্যার আমি কেন, তো তুমি না কেন? ক্লাসে যে বসে থাকবে আমি যে কাউকেই তো প্রশ্ন করতে পারি। এবার আমরা প্রশ্ন করবো এখান থেকে সোফার পরে যে প্রথমে যে সারিটা আছে 1 2 3 নম্বরে যে ভদ্রমহিলা বসেছেন একটু দাঁড়াবেন কষ্ট করে। যে আপনার পাশের জনকে দাঁড়াবেন, যে আপনি ফুল নিয়ে রেখেছেন আপনি দাঁড়াবেন প্লিজ। থ্যাংক ইউ। আপনার নাম কি? বর্ষা। হ্যাঁ, এটা তো বর্ষাকাল জানি, আপনার নামও বর্ষা। বর্ষা কোথায় পড়ছেন? সরি, মানে এই বছর কি এসএসসি পরীক্ষা দিয়েছেন? ও আচ্ছা, ঠিক আছে। যেহেতু এসএসসি পরীক্ষা দিয়েছে, আমাদের দেশের শিক্ষার মান অনুযায়ী যেটা বলতে পেরেছে শিক্ষিত মানুষ, আমি আপনাকে একটা স্পেলিং জিজ্ঞেস করছি, একটু বলবেন কষ্ট করে, সহজ, সবাই পারবে, আপনিও পারবেন। গ্রামার শিখেছেন না পরীক্ষার জন্য ইংরেজি 2য় পত্রে? ইয়েস অর নো? তো আমাকে একটু বানান করে শুনান তো, গ্রামার বানান কি হবে একটু জোরে বলবেন, সবাই শুনবেন। উনি বলেছেন GRAMMER, রাইট? উনি বানানটি সঠিক বলেছেন। এটার পক্ষে কে কে আছেন? হাত তোলেন। গ্রামার বানান বলেছেন GRAMMER, সৎভাবে হাত তুলবেন, তাও সাহস নাই। ওই যে এই ভাইয়ের সাহসে হাত তুলেছেন। আর তাহলে ভুল বললে কি সঠিক আছে নাকি আরেকটা? উনি গ্রামার বানান কনফিডেন্টলি ভুল করে। ধন্যবাদ আপনাকে ভুল করার জন্য। সেটা তাহলে আমি শিখাবো কিভাবে। গ্রামার বানান হচ্ছে GRAMMAR,
নট ইয়ার। ইয়ার মানে হচ্ছে কি বন্ধু হিন্দিতে, আরে ইয়ার চুপ কানা, তাহলে ইয়ার মানে হচ্ছে বন্ধু, আর ইংলিশে ইয়ার মানে হচ্ছে বছর, অথবা ইয়ার মানে হচ্ছে কান, আর এখানে কি হবে এয়ার। অনেকেই বানান দিয়ে গ্রামার বানান কি, ওরা বলে যে মানে গার্ডিয়ানরা যখন আসবে, স্যার আমার মেয়েটাকে একটু দেখুন, একটু গ্রামারে দুর্বল। কিসে দুর্বল? গ্রামারে দুর্বল। আমি বললাম তুমি তো গ্রামারে দুর্বল, গ্রামার বানান করো। ও বানান করে GRAMMER, গ্রামের। GRAMM কি হইলো? গ্রামের। উচ্চারণ হবে এর কি হবে? গ্রামার। ও ভুল করেছে তা না, এরকম অনার্স মাস্টার্স পুরো বহু মানুষ ভুল করে, সুতরাং আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই। তাহলে আজকে শিখে গেল গ্রামার বানানটা, সবাই শিখলাম। সবাইকে প্র্যাকটিস করে বলি GRAMMAR, গ্রামার। তাহলে আর ভুল করবো না। আমরা অন্য একজন মেল স্টুডেন্টকে আমরা নিতে চাই, দিক থেকে দেখে কে আছে পেছনে, মানে সবচেয়ে জ্ঞানীরা বসেছে, তাদের কাছ থেকে একটু নিতে চাই। সেখানে হচ্ছে আব্দুল্লাহ মাহমুদ আরিফের সামনে একটি ছেলে বসা আছে, রাইট? হ্যাঁ, তাকে একটু দাঁড়াও তো বাবা, একটু সহজ প্রশ্ন করবো না কঠিন? সহজ। আচ্ছা, সহজ প্রশ্ন করি। সহজ.com থেকে সহজ প্রশ্ন করছি। আমরা একটু আগে এখন আলোচনা করছিলাম লিসনিং, পরে স্পিকিং, পরে রিডিং। এখন কোনটা আলোচনা করব? রাইটিং। তুমি একটু রাইটিং বানানটা বলো তো, রাইটিং বানান আরেকবার শুনি জোরে। ও পেরেছে, WRITING, কিন্তু অনেকেই বানাতে এখনো মনে বলে রাখছে, আমি এখন আটকে দিলে বলবে WRITTING, ওইটা ভুল বানান। রিটেন বানানে দুইটা টি, কিন্তু রাইটিং বানানে একটা টি। বাচ্চা দেখে কেউ হেল্প করছে কিনা তাও আমি জানি না। থ্যাংক ইউ ফর ইউর কারেক্ট আনসার, থ্যাংক ইউ। এতক্ষণ ধরে আমরা বলতেছিলাম যে স্কিলগুলো ডেভেলপমেন্ট করার জন্য রাইটিংয়ে গিয়ে আমরা কি করব, নিজে থেকে বানিয়ে বানিয়ে লেখাটাকে বলা হয় রাইটিং স্কিল। এখানে টিচাররাও কিন্তু বসে আছেন। আমাদের জিয়াউর রহমান স্যার কোথায় আছেন? আছেন অডিটোরিয়ামে, ও সামনে বসে আছেন। সো দেখেন, ওনারা যেহেতু পড়ান অনেক প্রবলেম ফেস করতে, লেটার, অ্যাপ্লিকেশন, কম্পোজিশন থেকে অনেক ধরনের রাইটিং। আমরা কি করি, গাইড থেকে পড়তে বলি, অথবা টিচাররা নোট তৈরি করে দেয়, এটা মুখস্থ করে লিখে। যখন স্টুডেন্টরা নিজে বানিয়ে লিখতে পারবে, ফরম্যাট শিখিয়ে দেয়। দেখেন, আমরা যে ABCD শিখে এই উচ্চারণটাই ভুল। এ বলে কিছু নাই ইংলিশে। এই লেটারটির উচ্চারণ হচ্ছে এই, উচ্চারণ কি এই। আর যখন আমরা আর্টিকেল হিসেবে সেন্টেন্সে ব্যবহার করি, এটার উচ্চারণ হচ্ছে আ। ছেলেমেয়েরা বলো, যারা পরীক্ষা দিয়েছে, উচ্চারণ কি বলো তো? আ। ট্রান্সলেশন করি, আমার একটি বই আছে, ইংলিশ কি? সবাই কি বলে? আই হ্যাভ এ বুক। এটা কি হবে? আই হ্যাভ আ বুক। কি হবে? আই হ্যাভ আ বুক। আর যারা ফরেনার ভালো ইংরেজি বলে, ওরা কুইক করে বলে আবা বুক। ডু ইউ হ্যাভ এ বুক? ইয়া, আবা বুক। মানে হচ্ছে আই হ্যাভ আ বুক, ওরা বলছে আবা বুক। তাহলে আমরা একটু ABCD একটু প্র্যাকটিস করতে চাচ্ছিলাম। রেডি সবাই? একটু জোরে বলতে হবে। ওকে, এই 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 শুনছো? শুনছি। বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, ocean, O, open the door, P, public, presentation, pen, pencil, permanent, power, Q, R, S, T, U, V, W, X, Y, Z। তারপর অনেকে ভুল বলেছি। যাক, বাসায় যে আজকে একটু বলা যাবে যে আজকে এমন একটা প্রোগ্রামে গেছি, ঢাকা থেকে স্যার এসে ABCD পড়াইছে। ABCD পড়াই নেই, ABCD সবাই পড়তে পারে তা আমার জানা আছে ভালো করে। উচ্চারণের কাজ করছি। এইটা নিয়েই আমাদের কমিউনিকেটিভ ইংলিশ কোর্স এবং SCC স্মার্ট প্যাকেজে 3টা ক্লাস আছে, শুধু উচ্চারণ শেখো। আমি জানি এগুলো ঠিক মতো শেখাতে পারলে তখনই ওই আব্দুল্লাহ মাহমুদ আরিফের মতো স্টেজে এসে তারা আগামী 2 মাস পরে যখন আবার প্রোগ্রাম হবে, তখন তারা কথা বলবে। এইটাই বললাম, অ্যালফাবেট এন্ড প্রোনাউন্সিয়েশন।
গ্রামার রুলসের কথা বলেছি। সো গ্রামারের বানান শিখেছি। অনেকে বলে না গ্রামার কি কি শিখবো, অনেক গ্রামার পড়া লাগে না, কিছু কিছু গ্রামার শিখলে বাকি গ্রামারগুলো অটোমেটিক্যালি এটা শেখা হয়ে যায়। সবাই জানি গ্রামারের মধ্যে একটা অন্যতম পার্ট হচ্ছে টেন্স। নাম শুনেছি তো, টেন্স। টেন্স শুনলে আবার অনেকে টেন্সড হয়ে যায়। তাহলে যেহেতু ম্যাক্সিমাম এখানে স্টুডেন্টরা বসা আছে, তাদের আমি জিজ্ঞেস করতেই পারি টেন্সের স্ট্রাকচার কয় প্রকার, মানে টেন্স কয় প্রকার আর কি? 3 প্রকার। তারপরে কয় প্রকার? 3 4 12 প্রকার। এই 12 প্রকার টেন্সের স্ট্রাকচার কে কে বলতে পারবো? একটু হাত তুলি তো। পারলে 1 লাখ টাকা, পারলেই 1 লাখ টাকা। টেন্সের 12টা টেন্সের স্ট্রাকচার কে কে বলতে পারবে? দেখেছি যারা কোর্স করেছে তারা হাত তুলেছে। পারলে 1 লাখ টাকা আমি কিন্তু বলেছি, কিন্তু আমি বলি নাই পারলে 1 লাখ টাকা দিব, এটা তো বলি নাই। বলছি পারলে 1 লাখ টাকা, সে 1 লাখ টাকা উপার্জন করতে পারবেন, বেতন পাবেন, এটা আমি মিন করছি, দিব বলিনি। আচ্ছা ঠিক আছে, আমরা একটু স্ট্রাকচারগুলো যেহেতু পারবেন বলছেন, দেখেন আপনারাও পারেন। এখন বলতে বললেই ঢুক গিলবেন, আটকায় যাবেন। আমি একটু স্ট্রাকচার বলি, ঘড়ি ধরেন, দেখেন 30 সেকেন্ডসে বলতে পারি কিনা। Ready? 1 2 3. Present indefinite verb present form, present continuous habitual plus verb ing, present perfect habits plus verb past participle form, present perfect continuous have been has been plus verb সাথে ing plus time since for, past indefinite verb past form past continuous was there plus verb ing, past perfect had plus verb past participle form, past perfect continuous had been plus verb সাথে ing plus time, future simple shall be plus verb base form, future continuous shall be will be plus verb ing, future perfect shall have will have plus verb past participle form, future perfect continuous shall have will have been plus verb সাথে ing plus time, that means since for যুক্ত করতে হবে। অনেকে হাততালি দিবেন, দেন দিতে চাইলে আইটা মুখস্থ বলছি। অনেকে আমি পারলাম কিনা এটা টেস্ট করার জন্য আমাদেরকে এরকম করে তাকাই রয়েছে, কারণ সে তো পারে, দেখে কোথায় ভুল বলে তাড়াতাড়ি বলতে, ভুল একটা হবে। আর 2 জন হচ্ছে যে ঘড়ির টাইম দেখতেছে, বলছে না 30 সেকেন্ড। এসব ইংলিশ বলার জন্য কিন্তু অনেক কষ্ট করতে হয় না ভাই। এরকম ইংলিশগুলো যদি আমরা 100 থেকে 200 থেকে 300 সেন্টেন্স না বুঝেও যদি মুখস্থ করে প্র্যাকটিস করি, একটু ভাবেন তো। ছেলেমেয়েরা ভাবো তো যে ডে টু ডে লাইফের কমিউনিকেশন কিন্তু হয়ে যায়। আমাদের আরিফ যখন প্রেজেন্টেশন দিচ্ছিল, সে কিন্তু আইএলটিএস ল্যাঙ্গুয়েজে প্রেজেন্টেশন দিয়েছে। ইফ ইউ আর আস্কড টু মেনশন ইওর নেম, হোয়াটস ইউর নেম, ইউ নেভার সে সুজন। হোয়াটস ইউর নেম, চামিলি। এটা কোনো আনসার না। আপনাকে আনসার করতে হবে না, আমাকে জিজ্ঞেস করো হোয়াটস ইউর নেম, আই উইল সে মাই নেম ইজ মোহাম্মদ শরীফুল ইসলাম সোহাগ, ইউ ক্যান কল মি বাই মাই নিকনেম সোহাগ or by my first name শরীফুল। দিস ইজ দ্য আনসার। খালি ওয়ার্ডটা বলে দেন, তার ইংলিশ হলো না, ওটা তো ওয়ার্ড হলো, ইংলিশ কই। এইভাবে করে এখানে এসে বলছে অর্ডার করতেছি আজকে, ক্যান ইউ হেল্প মি, আই উড লাইক আ কফি প্লিজ, হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট বাস স্টপ, কোথায় নিয়ে, মানে বাসের স্টপটা এখানে কোথায়। যখন ছোট ছোট শুদ্ধ উচ্চারণ করে কিছু ইংলিশ শেখা যায়, তখন দেখবেন যে একটু ইচ্ছা শক্তি জাগে। এই এতক্ষণ কথা শোনার পরে কি আপনাদের মনে হইলো যে ইংরেজিটা একটু শিখতে ইচ্ছা করতেছে, ভালোই হবে শিখলে? এই ফিলিং যদি ক্রিয়েট না হয়, তাহলে আজকের প্রোগ্রামে আসা পুরোটাই বৃথা। আসেন আমরা আর 7টা সাউন্ড একটু প্র্যাকটিস করে শেখাতে চাই। তো শিখলে কোনো লস নাই, আমি আগেই বলেছি। সবাই প্রস্তুত? কি শিখবো আমরা? 7 days of to correct pronunciation শিখবো আজকে। রেডি সবাই? প্যারেন্টসরাও শিখবেন। আমরা কি বলি, যে উচ্চারণগুলো বলি সেগুলো আমাদের ভুল হয়, এগুলো একটু ঠিক করে নেই, তাহলে মানুষ একটু আমাদেরকে ভাববে যে না, উনি সঠিক করে কথা বলেন। উই উইল বি রেসপেক্টেড ওভার দি ইয়ার। রেডি? বলেন স্যাটারডে। স্যাটারডে। এতদিন বলছেন স্যাটারডে, র আর উচ্চারণ হবে না, আর এস এর উচ্চারণ আগেই সাউন্ড চলেছে। আমরা যখন বিবিসি বা সিএনএন শুনি, ভুল করেও যদি ওই চ্যানেলে চলে যাই, এন্টারটেনমেন্ট চ্যানেল থেকে, তখনই দেখবেন ওরা ইংলিশ বলার সময় এরকম সাউন্ড হয় না ওরা ইংলিশ বললে। এই সাউন্ডগুলো এগুলো আমরা শেখাই করছি, এগুলো নর্মাল একটা বিষয়। ভাওয়েল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ডস উইল বি ডিসকাসড ওভার দি ইয়ার, একেবারে ডিটেইল ভাবে। রেডি? স্যাটারডে। যারা বলে না তাদের মুখে জব চলবে। স্যাটারডে, সানডে, মানডে। আবার ভুল করে বললেন না মনডে, মানডে, টিউসডে। ইউকের যারা নেটিভ তারা টিউসডে বলে চুজডে। কোথায় আপনারা বলেন টুয়েসডে, সেটারা আমরা সঠিক বলতেছি টিউসডে, আর হচ্ছে চুজডে। চুজ মানে পছন্দ করা। বুঝবেন কি করে? এই জন্য ইংলিশ মুভি দেখলে আমরা ইংলিশ বুঝি না। ওকে, ওয়েডনেসডে। আর মানুষ কি বলে ওয়েডনেসডে, দেখেন লেখা যায় ওয়েডনেসডে। থার্ড